গাজায় আকাশপথে ত্রাণ বিতরণে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। বুধবার রাজধানী জাকার্তায় সামরিক কর্মকর্তাদের ছিল তেমনই প্রস্তুতি। জর্ডানের মাধ্যমে প্রথম ধাপে ৮০ টন ত্রাণ বিতরণ করেছে দেশটি। এত অল্প ত্রাণে চাহিদার তেমন একটা মেটানো সম্ভব হচ্ছে না, সেই ভয়াবহতার কথা তুলে ধরে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। একই সঙ্গে উপত্যকায় স্বাস্থ্যসেবার বিপর্যয়ের কথাও বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে সংস্থাটি। WHO প্রতিনিধি রিপি পারকন বলেন, উপত্যকার ৫০% হাসপাতাল কোনো মতে সেবা দিচ্ছে, ধুঁকছে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো। অনাহার ও অপুষ্টিতে জর্জরিত গাজাবাসী স্থলপথে জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের জোর আহ্বান জানিয়েছে EU, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ ২১ দেশের পররাষ্ট্রমন্ত্রী। তবুও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। IDF-এর সর্বশেষ হামলা ও ত্রাণ নিতে গিয়ে ঝরেছে আরও অনেক ফিলিস্তিনির প্রাণ। এ পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রো সফরে গেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান খলিল আল হায়া। হামাস ইসরায়েল আলোচনায় শুরু থেকেই ভূমিকা রেখে আসছে মিশর। এ লক্ষ্যে গাজায় যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ ও দুর্দশা লাঘবে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে গাজা দখলের পরিকল্পনায় নেতানিয়াহু সরকারের অনুমোদনের মাঝে এ আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে এ নিয়ে আছে প্রশ্ন। বিশ্বজুড়ে প্রতিবাদ সত্ত্বেও গাজায় আগ্রাসন ধরে রাখতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের অবস্থান হারিয়েছেন। বুধবার এমন মন্তব্য করেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রস্তাব দিলেও নেতানিয়াহু তা আমলে নেননি। ইসরায়েল আন্তর্জাতিক আইনের সব নীতি ছাপিয়ে গেছে। আন্তর্জাতিক কমিউনিটির পরামর্শকে বারবার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, যা মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনিকে স্বীকৃতির যে পরিকল্পনা চলছে দুনিয়া জুড়ে, অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমরাও যোগ দিব। ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে নিউজিল্যান্ড পার্লামেন্টের বাইরে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।